আসছিলাম, একজন মানুষ মারা গেছে। ও যে দেখতে পাচ্ছেন কবরের খাটটা রয়েছে, ওই যে পিছনে কবরের খাট কিন্তু এখনো রয়েছে। এই যে হচ্ছে কবরস্থান। তো এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কবরস্থান, আর ওই যে মানুষজন এখনো দাঁড়ায় আছে। তো আসলে চিন্তার বিষয়, এভাবে কিন্তু আমাদের সকলের চলে যেতে হবে। তিনি আমার একজন কাস্টমার ছিলেন, আমার দোকানের একজন নিয়মিত কাস্টমার। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে, কেউ বুঝতে পারে নাই। তা আমি গ্রামের বাড়িতে গেছিলাম। গ্রামের বাড়ি থেকে আসার পরে ওনাদেরকে বলছি যে উনি ব্রেন স্ট্রোক করছে। গতকাল গ্রামের বাড়ি থেকে আসছি, আজকে কিন্তু উনি ইন্তেকাল করছেন। তো আসলে ভিডিওটি এই জন্য করতেছি যে দেখতে পাচ্ছেন এই যে লাশের খাট, মাটি দিয়ে মাত্র আসলাম। তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকের চলে যেতে হবে ভাই। এই দুনিয়া কিন্তু থাকতে পারবে না, থাকার জায়গা না, চলে যেতেই হবে। তো ওনাকে মাটি দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখানে আমারও একদিন চলে যেতে হবে। আমি ডাক্তার, উনি রুগী ছিল, একদিন আমিও ঠিক ওনার মতোই চলে যাব। এভাবে আমাদের প্রত্যেকের চলে যেতে হবে। সাথে যাবে কি? সাথে কিছুই যাবে না। মারা গেছে সকালে, এখন জোহরের নামাজের পরে জানাজা হয়ে গেল। তো এই জন্য আসলে আমাদের কবরস্থানে মাঝে মধ্যে যাওয়া দরকার, গেলে ঈমান মজবুত হয়। এটা আমি অন্য ভিডিওতে বলছি যে আপনি নামাজ পড়েন বা না পড়েন, এখন কিন্তু ওনার হিসাব শুরু হয়ে গেছে। এখনও কিন্তু ওনার মানুষজন এখনও যায়নি। ওই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষজন রয়েছে। মাত্র মাটি দিয়ে ওনার থেকে আমরা একটু দূরে সরে আসছি। এখনই কিন্তু মানে ওনার হিসাব কিতাব শুরু হয়ে গেছে। ফেরেশতা কবরে চলে আসছে, উনি কি করছে না করছে সব বিষয় কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। তাই ভাই, যে যাই করছেন, দিন শেষে আমাদেরকে একটা জিনিস হিসাব করতে হবে যে আমাদেরকেও ওই পথে চলে যেতে হবে। আমরা এই পথে থাকতে পারবো না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একদিন চলে যেতেই হবে। আজকে উনি চলে গেছে, কালকে আমি চলে যাব, পরশুদিন আপনি যাবেন। আমরা কিন্তু সিরিয়াল, আসা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসা সিরিয়াল আছে কেমন? আপনার বড় ভাই হয়েছে, তারপরে আপনি হয়েছেন, তারপরে আপনার ছোট বোন হয়েছে, এভাবে সিরিয়াল ধারাবাহিকভাবে আসছিলেন। কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজকে ওই লোক চলে গেল, কালকে আমি চলে যাব, পরশুদিন আপনি যাবেন। এভাবে কিন্তু আমাদেরকে যেতে হবে। দুনিয়ায় কিন্তু আমরা থাকতে পারবো না। তো এই দুনিয়া করে ভাই আমরা সব কিছু হারাচ্ছি। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আজকে আপনি আমি নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুম মানতেছি না। দুনিয়ার মায়ায় পড়ে আপনি আমি পরনিন্দা করতেছি, গীবত করতেছি। তো কবরের পাশে আসলে খুব অসহায় মনে হয় যে কি করলাম, আখিরাতের জন্য কি করলাম আর কি করতে পারলাম। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি ঠিকই, আসলে আমাদের এ সমস্ত বিষয়ে মাঝে মধ্যে প্রচার করা দরকার। ইসলাম বিষয়ে অন্যদেরকে যে যতটুকু জানি ততটুকু শেয়ার করা দরকার। এই জন্যই শুধু আমি এই ভিডিওটি নিয়ে আসছি যে আমাদেরকে মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া দরকার, মাঝে মধ্যে কবরস্থানে ঘোরা দরকার। আর এই যে মাটি দিলাম ওনাকে, এখানে কিন্তু অহুত পাহাড় পরিমাণ সওয়াব রয়েছে। এজন্য আপনারা আপনাদের আশেপাশে প্রতিবেশী কেউ যদি মারা যায়, তার হক আদায় করবেন। তাকে এই যে জানাজা করালাম বা মাটি দিলাম, এটাও কিন্তু তার হকের ভিতরে পড়ে। তাই আসুন ভাই, দুনিয়াতে আমরা যাই কিছু করি, আমরা যেন নেক আমল নিয়ে কবরে যাইতে পারি। এই লোকটার এখন কবরে কি হচ্ছে একমাত্র উনি আর আল্লাহ ছাড়া কেউ জানেন না, কেউ জানেন না। এই মাত্র মাটি দিলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। ভালো কাজ করে করে আল্লাহর বিধানগুলো দুনিয়ার বুকে পালন করে যেন কবরবাসী হতে পারি, প্রকৃত মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক মাবুদ আমাদেরকে দান করুক। এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।